হাই বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে আমি চিকেন মোমো। তো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো প্রথমে এই যে চিকেনটাকে আমি আদা রসুন দিয়ে একটু মিক্সিতে মিক্সিং করে নেবো। তারপর এদিকে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে আর রসুন কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে। তারপরে একটু গোলমরিচ গুঁড়িয়ে এর চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে একটু কড়াইয়ে তেল গরম করে আর কি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিটাকে ভালো করে, মানে খুব ভালো ভাজবো না, হালকার মধ্যেই ভাজবো। তো ভেজে নেওয়ার পরে রসুনটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, সেই জন্য রসুনটা দিয়েছিলাম। তো তারপরে এগুলো ভালো করে পুরটা বানিয়ে নেওয়ার পরে, এটা পুরটা বানানোর পর তারপরে মোমো করব। আর আগের বার আমি একবার করেছিলাম হচ্ছে যে ভেজ মোমো, তো ভেজ মোমোটাও খুব সুন্দর হয়েছিল। আর এই চিকেন মোমোটাও অনেকটা সুন্দর হয়েছে। আর আমি এর মধ্যে বেশি কিছু অ্যাড করিনি, শুধু লবণ দিয়েছিলাম আর হচ্ছে যে চিকেন মশলা দিয়েছিলাম, এর থেকে আর বেশি কিছু দিইনি। তো তোমরাও যদি ভালো লাগে আমার রেসিপিটা, ভালো লাগলে তোমরা এই চিকেন মোমো রেসিপিটা বাড়িতে খুব ট্রাই করে দেখতে পারো। তো খুবই সুন্দর হয়েছিল, আমি করেছিলাম। আর এর আগে একবার করেছিলাম, তখন হচ্ছিল ভেজ মোমো করেছিলাম। তো ভেজ মোমোটা অনেকটা সুন্দর হয়েছিল। আর এই মোমোর মেন হচ্ছে চাটনিটা যদি ভালো হয় তো মোমোটা আপনি খেতে সুন্দর লাগবে। তো আমি প্রথমে টমেটো, তারপর লঙ্কা, রসুন মানে সব কিছু আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু কড়াইয়ে তেল দিয়ে এটাকে মানে দিয়ে দিয়েছিলাম আর পেস্টটাকে। তো তার মধ্যে আমি লবণ দিয়েছিলাম। আর কেউ যদি আরেকটু ঝাল খেতে চায় তো সে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারে। তো আমি আর গুঁড়ো লঙ্কা দিইনি। তো তারপরে এই যে টমেটো সস দিয়েছিলাম, এটা অপশনাল, কেউ যদি ভালো লাগে দেবে, আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু জল ঢেলে এই যে চাটনিটাও করে নিয়েছি। আর চাটনিটাও তো এত সুন্দর হয়েছিল কি এবারে এই নিয়ে একবার বাড়িতে যদি দেখো, তো চাটনিটা সত্যি অনেকটা সুন্দর। তো তারপরে এইদিকে আমার দিদি মাখছিল ময়দা মোমোটা বানাবো বলে। আর এইদিকে আমি বেলছিলাম। তো আমি কেমনভাবে মোমো বানাই সেটা তোমাদেরকে দেখা একবার চলো। তো আমি খুব একটা ভালো পারি না, আমি ফোন দেখেই শিখেছি, যেইটুকুনি বা শিখেছি। আমি এটা নিয়ে দুবার মানে মোমোটা বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। মানে এর আগে আরেকবার বানিয়েছিলাম আর এই বানাচ্ছি। তো আমি সেইভাবে আর কি শেপটা দিতে যাই না। তো যাই মানে যেরকম পারি সেরকমই আর কি দিচ্ছি। তো তোমরা সেটাই দেখো। আর মোমো কার কার ফেভারিট কমেন্ট করে জানাবেন। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি নিজের বানিয়ে তারপর থেকে আমার সত্যি মোমোটা অনেক ভালো লেগেছে। দোকানে চাই তো আমার মনে হয় বেশি ভালো হয়েছে বাড়িতে বানানোটা। চাটনিটা তো বিশেষ করে অনেকটা সুন্দর হয়েছে। আর এই যে এখানে স্টিমে বসাবো, আমার তো মানে স্টিমে বসানোর অন্য কিছু নেই, তো এই জন্য এটা একটা গামলার উপরে জল দিয়েছিলাম নিচে। তো তারপরে এই যে ফুটো গামলাটা দিয়ে এই যে মোমোগুলো বসিয়ে দিয়েছিলাম স্টিমে। তো তারপরে এই যে মোমোটাও হয়ে গেছিলো খুব সুন্দরভাবে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি একটা মানে স্যুপ বানাবো। আর এই মোমোগুলো অনেকটা সুন্দর হয়েছিল। তো এই স্যুপটা দোকান থেকে কিনে এনেছি। তো এটা তোমরা ট্রাই করতে পারো, এই স্যুপটা অনেকটা সুন্দর, আমি এর আগে অনেকবার খেয়েছি। তো এটা একটু গরম, বেশি কিছু এটা করতে হবে না, গরম জলে এটা দিয়ে দিলেই হয়ে যাবে স্যুপটা। আর একটু লবণ দিতে হবে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে আরও সুন্দর হয়। তো কেউ যদি বেশি ঝাল খায় তো সে দিতে পারে লঙ্কা কুচি, তো আমরা এবার দিই নি, কারণ সব কিছুতেই ঝাল আছে। যদি আবার স্যুপটা তো ঝাল হয়ে যায় তাহলে খাওয়াটাই বন্ধ।